হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ডক্টর সুপ্রিয় সেনাপতি আমার ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল হোমিওপ্যাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলে মূলত হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত ভিডিও আপলোড করি, যা শিক্ষণীয় এবং হোমিওপ্যাথি চিকিৎসায় কার্যকরী ভূমিকা নেয়। যারা আমার এই ভিডিও দেখছেন, দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। আসুন মূল আলোচনায় ফিরে আসি। আজকে আলোচনা করব এমন এক গুরুত্বপূর্ণ রুব্রিক যা আমি ক্লিনিক্যালি প্রয়োগ করে বারবার সাফল্য পেয়েছি। রুব্রিকটি হলো ইমপেশেন্স কোরাইজা উইথ। ইমপেশেন্স অর্থাৎ অধৈর্য, কোরাইজা অর্থাৎ সর্দি। দ্য ক্যাটারাল কন্ডিশন অফ দ্য নেজাল মিউকোসা ক্যারেক্টারাইজড বাই স্নিজিং, ওয়াটারি ডিসচার্জ, নেজাল কনজেশন এটসেট্রা। অনেকেই ভাবছেন এই সামান্য মামুলি সিমটমে কী এমন জাদু আছে। আসলে হোমিওপ্যাথিক রেপার্টারি একটা অমৃতের ভাণ্ডার, শুধু আমরা যদি তাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি। আসলে এই রুব্রিকটি মেটাফরিক্যালি অর্থাৎ রূপক বা উপমা অর্থে রেপার্টারির মাইন্ড সেকশনে ব্যবহৃত হয়েছে। কোরাইজা অর্থাৎ সামথিং সিলি, সামথিং ট্রাইফল হুইচ কজেস ইমপেশেন্স। Impatiency is the core rubric of Nux vomica. Impatience hit with, impatience spoken when, impatience walking when, impatience very trifle problem. Nux never happy with bowel movement, will go again and again. That is the tenesmus, ineffectual urges. যখন কোনো রোগী তার সামান্য তুচ্ছ মামুলি রোগ লক্ষণের জন্য অধৈর্য হয়ে পড়েন এবং রোগারোগ্যের জন্য এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে ঘুরে বেড়ান এবং নিরাশ হয়ে আমার শরণাপন্ন হন, ঠিক তখনই আমি এই রুব্রিকটির কথা আমার মনে আসে এবং রেমেডি নির্বাচনে বহুলাংশে আমার সহায়ক হয়েছে। আশা করি আপনারাও অনেক মামুলি সিমটম যুক্ত অধৈর্যবান রোগীর ক্ষেত্রে এই লক্ষণটি মেটাফরিক্যালি বা রূপক অর্থে সঠিকভাবে প্রয়োগ করে রোগারোগ্যে সফল হবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।